আসসালামু আলাইকুম। সিলেটের বন্যা পরিস্থিতি আসলে যত সময় যার অত অবনতির দিকে আগুয়ে যার। বৃষ্টিপাত এবং উজানতাকি নামি আওয়া পাহাড়ি ঢোলর কারণে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলগুলা প্লাবিত হইয়া এই মুহূর্তে আসলে নিম্নাঞ্চলের পার্শ্ববর্তী যে গ্রামগুলা আছে বা এলাকাগুলা আছে ও এলাকাগুলা আসলে প্লাবিত হওয়া শুরু হয়েছে। পাহাড়ি ঢল আসলে অব্যাহত আছে। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতও আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমরা সুনামগঞ্জের দিকে পানি কিন্তু আরো বাড়ে। কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর সহ কিন্তু এখন কোম্পানিগঞ্জের অবস্থাও কিন্তু খারাপের দিকে যার আমরা যতটুকু জানতাম পারছি। মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা, জুড়ি উপজেলার অবস্থা খুবই আশঙ্কাজনক। বন্যা পরিস্থিতি আরো ভয়াবহতা আকার ধারণ করে। শেরপুর, হবিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এদিকেও পানি বাড়ে এবং সুনামগঞ্জের সাতক, দুয়ারাবাজার এলাকাত কিন্তু পানি প্রচুর পরিমাণে বাড়ে। সিলেট সিটির ভিতরেও বিভিন্ন জায়গাত পানি উঠতে দেখা গেছে। সিলেটের উপশহর তালতলা, জামতলা, দক্ষিণ সুরমা, খুজারখোলা, চণ্ডীফুল, মাসুদিকির ফার সহ আরো বিভিন্ন জায়গাত আসলে পানি। অনেক মানুষ অনেক কষ্টর মাঝে আছেন, অনেক দুর্ভোগের মাঝে আছেন এবং নিম্নাঞ্চল যে মানুষগুলা আছেন তারার কথা আসলে হওয়ার মতো বাসা নাই আমার। পানি কিটা বাড়েননি আমরা দেখোছেন পানি বাড়ে। আগে কতখান আছিল আর এখন কতখান হইছে? আগে আসলে মনে করো 1 ফুট হইব, তখন হয়ে গেছে। একটু হাত দিয়ে আমরা দেখাও যে কোনানো আছিল পানি। ও ভাই হাত দিয়ে দেখাও, ও ভাই দি নিচে যে আর একটু নিচে আছে পানিটা, আর একটু নিচে আছে, আর একটু নিচে আছে। ওখানে মেঘটা ঝড় বাড়ি গেছে, পানি বাড়ি গেছে। আর মেঘ ছাড়াও তো পানি বাড়েন না? মেঘ সারা পানিও বাড়ে, মেঘ দিলেও পানি বাড়ে। পাহাড়ের পানি, উজানোর পানি, মেঘ দিলেই পারবো, না দিলেই পারবো। সিলেটের তৃতীয় দফারে বন্যার পানিটা নামতে আরো বেশ কয়েকদিন লাগতো পারে বলিয়া জানানি হয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে এবং আবহাওয়া অধিদপ্তরের এক তথ্যসূত্র থেকে জানা গেছে পুরা জুলাই মাস কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। অতিবৃষ্টি থেকে ভারী বৃষ্টিও কিন্তু হইতে পারে। সিলেট লাগাতার 2বার বন্যার পরে যে ক্ষয়ক্ষতিগুলা হয়েছে এই ক্ষয়ক্ষতিগুলাও আসলে মানুষে এখন পর্যন্ত খাটিয়ে উঠতে না পারার আগেও কিন্তু আরেক দফা বন্যার মুখ দেখলা সিলেটবাসী। তবে মানুষের দুর্ভোগ আসলে আমরা এটা কইয়া আপনারা বুঝাইতাম পারতাম না, কারণ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করিয়া মানুষের স্বাভাবিক জীবনযাপন কিন্তু এখন ব্যাহত হয়ে গেছে। 2022 সালের মতো বন্যার আশঙ্কা কিন্তু এখনো সিলেটের মানুষের ভিতরে, কারণ বিভিন্ন মাধ্যম থেকে জানানিও সিলেট গত 2 দফা বন্যা তাকে তৃতীয় দফা বন্যার স্থায়িত্ব কিন্তু আরো একটু বেশি হওয়ার আশঙ্কা করা হয়। সিলেট আসলে যে পরিমাণে মানুষ বন্যায় প্লাবিত হয়েছেন বা প্লাবিত হইন সেই পরিমাণে কিন্তু আশ্রয় কেন্দ্র নাই বা আশ্রয় কেন্দ্রত সেই পরিমাণে সুযোগ সুবিধা পাওয়া যায় না বলিয়া আসলে আশ্রয় কেন্দ্রর মানুষ তারা জানাইছেন তারার খাবারের অভাব থেকে শুরু করিয়া তারার বিশুদ্ধ পানির কিন্তু অভাব এবং শিশু যে খাদ্যগুলা আছে শিশু খাদ্যর অভাব বলিয়া তারা জানাইরা। সিলেট সহ বাংলাদেশের যে অঞ্চল আসলে মানুষ বন্যায় প্লাবিত হয়েছেন বা বন্যায় কষ্টকররা দুর্ভোগের মাঝে আছেন টান সবল লাগে আমরা সবে দোয়া করবো ইনশাআল্লাহ। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, কষ্ট করে ভিডিওটা শেয়ার করিয়া দিলেই বা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।